তাহলে ইরান এত শক্তি পাচ্ছে কোথা থেকে, এই প্রশ্নটা জোরালো হচ্ছে। স্যার আপনি যেমনটা বললেন যে খামেনি হয়তো মারা গেছেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে লিড করবার মতো কেউ না কেউ তো ইরানের পাশে রয়েছে, তবে গিয়ে এত বড় একটা পদক্ষেপ নিতে পারছে। কিন্তু এখান থেকে আরো একটা প্রশ্ন স্যার সত্যিই জোরালো হচ্ছে, খামেনি কি সত্যিই মারা গেছেন? কারণ যে কথা বলা হচ্ছে যে খামেনি নিজের দপ্তরে কাজ করছিলেন, সেই সময় অতর্কিতে হামলা এবং শেষ হয়ে যাওয়া, কিন্তু তাহলে দপ্তরে তার পরিবার কি করছিল, এই প্রশ্ন তো স্যার জোরালো হচ্ছে। খবর যেটা এসেছিল খামেনি ডেথ বা আপনার নেতানিয়াহু ডেথ, অনেকগুলো গুজব ছেড়েছিল। ওর মধ্যে আমাদের যাওয়া কোনো দরকার নেই, বিকজ ওয়ার ওয়েজিং ক্যাপাবিলিটি, যেটা রাষ্ট্র একটা যুদ্ধ যেটা করছে, ওটা একটা মানুষ ঠিক আছে ওর উপরে, কিন্তু ইরানকে যেভাবে আমরা জানি, ইরানের একটা কাউন্সিল আছে, ওদের অনেকগুলো ক্লারিক, যেটা ওরা যারা ওরা পুজো টুজো করেন, ওরা যে ডিসিশন নিচ্ছে সঠিক ডিসিশন নিচ্ছে আর ভালো ডিসিশন নিচ্ছে। গতকাল যেটা খুররম স্যার লঞ্চ করলো, ওরা নিজের ক্যাপাবিলিটি দেখিয়ে দিচ্ছে কি তোমরা যে কথা বলো না কেন, আমাদের যে মিসাইল ফায়ারিং করার ক্যাপাবিলিটি, আমাদেরকে যে আমাদের জিনিস যেটা ওখানে যাবে অন্য যে আমাদের দুশ্মন দেশে যাবে, ওটা আমরা অক্ষুণ্ণ আছি। তো এটা অনেক বলা যায় ইরান কিন্তু একেবারে তার লক্ষ্যে একেবারে স্থির রয়েছে। তার লক্ষ্য কি করবে? ইতিমধ্যে স্যার একটা বেশ কিছু ছবি আমি একটু দর্শকদেরকে দেখাই, যে ইসরায়েলের তরফ থেকে দাবি করা হয়েছে যে গোপন যে নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে ইরানের, সেটা নাকি ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই ছবিটা একটুখানি আমি দর্শকদেরকে দেখাচ্ছি, যে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্র ধ্বংস করেছে ইসরায়েল, এটা দাবি করা হয়েছে, ইসরায়েলের তরফ থেকে দাবি করা হয়েছে, এটা টুইটও করা হয়েছে। সেই টুইটটাও একবার দেখাবো, যেখানে আইডিএফ মানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তারা টুইট করেছেন, যেখানে বলা হচ্ছে যে গোপন মিনজাদেহাই যৌগটি একদল পারমাণবিক বিজ্ঞানী ব্যবহার করছিলেন এবং সেটিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে তাদের তরফ থেকে দাবি করা হয়েছে। কিন্তু স্যার এখান থেকে একটা প্রশ্ন জোরালো হচ্ছে, ইসরায়েল দাবি করছে খুব ভালো বিষয়, কিন্তু ইরানকে তো আমরা কোথাও গিয়ে দমতে দেখছি না। ইরান তো তার লক্ষ্যতে একেবারে স্থির রয়েছে এবং যেমন ভাবে তাদের প্ল্যান রয়েছে সেই প্ল্যান মাফিক তারা কাজ করে চলেছে। দেখুন, যখন ইসরায়েলের যেটা ক্লেম আছে, এখন ইসরায়েলের ঠিক আছে, ওদের একটা ক্যাপাবিলিটি আছে, আমরা ওদেরকে পছন্দ করি, একটা ওয়ান অফ দ্য বেস্ট আর্মি ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য বেস্ট আর্মি ইন দ্য ওয়ার্ল্ড, সর্বশ্রেষ্ঠ একটা আর্মি আছে। কিন্তু ওরা যে হামাসের সঙ্গে যখন যুদ্ধ করলো এই গাজাতে, রাইট, যে গাজাতে যুদ্ধ করলো 2 বছর পর, তো ওরা নিজে হস্টেজকে ওই টানেল থেকে বের করতে পারেনি। আর ওটা তো হামাস ছিল, এটা ছোট এলাকায়, গাজাতে ওরা নিজের টানেল বানিয়েছিল। এটা তো ইরান আছে, এদের তো অনেক দিন ধরে ওরা তো বারবার পোস্টার দেখাচ্ছে কি তোমরা আমাদের মিসাইল সিলোগুলো দেখো, যেখানে আমাদের মিসাইল গুলো মিসাইল সিটি ওরা বলছে। তাহলে সব থেকে নিচু তলায় তেল, উপরে ইরানিয়ানরা যারা এই তেলটা কন্ট্রোল করছে, আর ওর মাঝখানে আছে আপনার মিসাইল ফায়ারিং করা মিসাইল ক্যাপাবিলিটি। আর যতদিন এই মিসাইল ক্যাপাবিলিটি থাকবে ততদিন ইরান থাকবে, আর তারপরেও থাকবে আমি নিশ্চয়ই আমি জানি। কিন্তু এই যে বারবার ইসরায়েল এন্ড আমেরিকা বলছে আমি এই পাঠিয়ে দিয়েছি, আমি এই বম্বার মারছি, আমি আজকে এই হাই ভ্যালু টার্গেট আমি এ করবো ও করবো, কিন্তু ওদের তো গতকালও যখন ওরা একটা মিসাইল মারলো ইরান, তখন বুঝিয়ে দিল কি আমাদের কাছে কি আছে। তাহলে আজকে যে আমেরিকা আছে এন্ড ইসরায়েল আছে, ওরা খুব ভালোভাবে বসে আছে, ওরা জানে কি ইরান যখন মারবে আমাদের টার্গেট নয়, এখন ওদের টার্গেট যেটা স্ট্র্যাটেজি আছে ওইটা আছে আপনার আরাবিয়ান কান্ট্রি, যেখান থেকে আপনার ওটা শুরু হয় আপনার কুয়েত থেকে, ইরাক থেকে শুরু হয়, বাহরিন চলে আসে, ইউনাইটেড আরব এমিরেটস চলে আসে, রাইট, সৌদি আরবিয়া চলে আসে, এরকম জায়গা ওরা জানে কি ইরান ওখানে মারছে, ইসরায়েল তো মারছে। আর এই যে এয়ার ডিফেন্স সিস্টেম যেটা বারবার এরা বিক্রি করেছিল, বিকজ আমেরিকার ডিফেন্স ইন্ডাস্ট্রি যেটা ইকোনমি আছে, ওর মধ্যে ওদের ডিফেন্স ইন্ডাস্ট্রি আছে, একটা অনেক বড় রোল, অনেক বড় পয়সা যোগান করে ওরা। ওখান থেকে এই যে মার করা হচ্ছে আমেরিকার ইসরায়েলের কাছে আর মুখ লোকানো ছাড়া আর কিছু নেই। ওরা খাড়ি দেশ এখন খুবই ডিসঅ্যাপয়েন্টেড। খাড়ি দেশের মধ্যে আপনি দেখুন, সৌদি আরবিয়া পাকিস্তানের সঙ্গে একটা আপনার চুক্তি করেছিল কি তুমি আমাদের ডিফেন্সটা তাকাবে, আজকে পাকিস্তানে নয়, রাইট, পাকিস্তান বলছে আমার কাছে পয়সা আমি যুদ্ধ করতে পারবো না, তুমি করো। তাহলে মানে কি হলো? তার মানে এটা হলো আজকে খাড়ি দেশ বলছে আমেরিকা পালিয়ে গেছে, এই পাকিস্তান পালিয়ে গেছে। তাহলে এই যে ইরান বারবার ওদেরকে মারছে, এখন ওরা বুঝতে পারছে যদি ওরা এক থাকতো, যদি ওদের মধ্যে একটা কথাবার্তা হতো, তাহলে আজকে ইরানের সঙ্গে ওরা যদি দাঁড়িয়ে থাকতো খাড়ি দেশ, তাহলে ওদের এই অবস্থাটা হতো না। তার মানে হলো আজকে খাড়ি দেশকে সারেন্ডার করতে হবে ইরানের কাছে, ওদেরকে 1 to 1 যেরকম ওমান মধ্যস্থতা নিয়ে ওদেরকে কথা বলতে হবে কি তুমি আমাদেরকে বাদ দাও, আমি এরপর আমরা আমেরিকার সঙ্গে নেই।
এইটাই আমেরিকা, এটা বারবার একটা সোশ্যাল মিডিয়া বলা হচ্ছে যে ট্রাম্প ইরানের উপরে হামলা করে ফেঁসে গেছেন, উনি একটা মাইন্ড ফিল্ডে পা দিয়ে দিচ্ছেন, ওখান থেকে উনি বেরোতে পারছেন না, উনি বেরোতে পারবেন না। কেন? বিশ্বের প্রত্যেকটা, আগে এনার সঙ্গে লোক দাঁড়িয়েছিল, এখন কেউ দাঁড়াচ্ছেন না। মানুষের যত আছে, যেরকম ইনি টেরিফ বার করলেন, যেরকম ইনি ভেনেজুয়েলা অয়েল করলেন, যেরকম ইনি গ্রিনল্যান্ডের কথা বললেন, যেরকম ইনি ক্যানাডা কথা বললেন, যেরকম আমাদের ভারতের সঙ্গে 50% ইনি কথা বললেন, তারপরে বাংলাদেশ এন্ড পাকিস্তানকে যেভাবে উস্কানি দিলেন, আপনি বলুন কোন ভারতীয় আমরা থাকবো ওখান ট্রাম্পের সঙ্গে? আমরা তো অপেক্ষা করবো উনি যখন যাবেন, তাহলে আমেরিকান লোকের সঙ্গে আমাদের আবার রিলেশনশিপ ভালো হবে। লেটস কাম ব্যাক টু দ্য ইরান। ইরানের কাছে মিসাইল আছে, ইরানের কাছে নিউক্লিয়ার জিনিস আছে, ইরানের টার্গেটিং প্রোফাইল আপনার এটা আরবিয়ান কান্ট্রি, আরবিয়ান দেশগুলো আছে, আর ওখানে আছেন আমাদের 1 কোটি ভারতীয়। আজকে পুরোপুরি যাতে 1 কোটি ভারতীয় মধ্যমবর্তী লোক, যারা অনেকগুলো কাজ ওখানে করছেন, যারা ছোট কাজ থেকে বড় কাজ ওখানে করছেন, রাইট? দুবাইতে আছেন, কাতারে আছেন, আপনার কুয়েতে আছেন, আপনার সাউথে আছেন, ইউনাইটেড আরব এমিরেটসতে আছেন, বাহরিনে, সব জায়গায় আছেন ওরা। 1 কোটি মানে খুব বড় সংখ্যা হয়। আমরা সব মধ্যমবর্তী লোক, মানে আমাদের পয়সা দরকার, আমরা ওখানে গেছি, কাজ করছি। ওদের পরিবার আপনার চ্যানেল দিকে তাকাচ্ছে, বারবার তাকাচ্ছে যে আপনার আপডেট দিচ্ছেন যে ওদের কি ভবিষ্যৎ কি আছে, ওরা কি করে ওখান থেকে ফেরত আসবে। কিছু লোক ওখানে যারা হাজ করতে গেছিলেন সাউথে, ওখান থেকে একটু ঘুরে ফিরে ওরা ফেরত এসছেন, রাইট? আফ্রিকান কান্ট্রি রোড অনেকগুলো সাউথ হয়ে চলে আসছেন। কিন্তু যারা ওখানে কাজ করছে, 1 কোটি লোককে আপনি চিন্তা করে দেখুন, ওদেরকে ওখান থেকে সরানো কত মুশকিল কাজ হবে। কিন্তু ভারতীয় সরকার কাউকে ছাড়বে না। আমরা যথেষ্ট যেটা আমাদের তাকাত আছে আমরা করবো। আর প্রধানমন্ত্রী বলেছেন কি বন্দুকে দিয়ে আপনি যদি কোনো জিনিসে মশলা করতে চান, মশলা হাল করতে চান, মানে সমাধান করতে চান, ওটা সম্ভব নয়। উনি মেসেজ দিচ্ছেন আমেরিকা ইসরায়েলকে, উনি মেসেজ দিচ্ছেন ইরানকে কি ভাই চলো আসো, তোমরা আলোচনা করো, আলোচনার মাধ্যমে জিনিসটা বেরোবে। তাহলে আজকে যে 1 কোটি লোক যে আমাদের খাড়ি দেশে আছে, ওদেরকে খুব অ্যালার্ট থাকতে হবে। আপনি দেখবেন ঘন ঘন যে টেলিফোন কল আমাদের কাছে আসছে, যেটা আপনার ইসরায়েল থেকে আসছে, যেটা দুবাই থেকে আসছে, যেটা বাহরিন থেকে আসছে, কুয়েত থেকে আসে, ওমান থেকে আসছে, সব জায়গা থেকে আসছে। ওরা বারবার বলছে কি করে ওখানে মিসাইল হামলা হচ্ছে, কি করে অনেকগুলো 80-90% মিসাইল অ্যান্ড ড্রোন যেটা আছে ইরান বারবার ফায়ারিং করেছে, ওটা ভেঙে যাচ্ছে। কিন্তু এরা এখন পর্যন্ত এটাও মনে রাখবেন, এই খাড়ি দেশ এখন পর্যন্ত, যেটা মানে আরবিয়ান কান্ট্রি যেটা আমরা বলছি, কুয়েত থেকে সাউথ, এখন পর্যন্ত ওরা কাউন্টার অ্যাটাক করেনি, ওরা ইরানের উপরে হামলা করেনি। একেবারে এটা আপনি অদ্ভুত, আপনি দেখবেন হ্যাঁ, কেন এই ছবিটা করেনি দেখা ওদের। যাচ্ছে যে ইরান অ্যাটাক করলেও তাদের তরফ থেকে কিন্তু পাল্টা কোনো আক্রমণের কোনো ছবি আমরা দেখতে পাচ্ছি না, সেরকম কোনো কিছুই কিন্তু কোনো খবর সামনে আসছেও না। কেন? এটা আপনি দেখুন, কেন ওদের যে সেনা আছে, ওরা পুরোপুরি নিজের যেটা সুরক্ষা ছিল, এক্সটার্নাল ডিফেন্স ছিল, ওরা আমেরিকার হাতে তুলে দিয়েছিল কি ভাই তুমি 1 বিলিয়ন নাও, 10 বিলিয়ন নাও, তোমাদের যতগুলো সিস্টেম আছে তুমি আমাদের বিক্রি করো, আমাদের সুরক্ষার ব্যাপার তোমার হাতে আছে।